আমার বোন নানের কোলে চলছে। আসসালামু আলাইকুম গাইস, টাইম লাইফস্টাইলে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যাচ্ছি আমি, আমার বোন, আমার নানি, আমরা তিনিমাপুর যাচ্ছি নুরজামাল ভাইয়ের বাড়ি কাঁঠাল নিতে। আগের দিন একটা কাঁঠাল নিয়ে গেলাম, তো সেরকম একটা ভালো লাগেনি। আর তার আগে আর একটা কাঁঠাল নিয়ে গেলাম, তো ওইটা খুব সুন্দর হয়েছিল। তা ওই কাঁঠাল আজকে আবার নিতে যাচ্ছি। তাহলে চলুন আপনাদেরকে দেখায়। আমার বোন নানের কোলে চলছে। আলী ভাই কই ভাইয়া কই, ভাইয়া ডাকছে, ভাইয়া কই, ভাইয়া ও ভাইয়া। এই আমার দুই বোন হাঁটছে, কাঁঠাল নিতে যাচ্ছি আমরা। আর পাশে কাঁঠাল, খুবই সুন্দর সুন্দর কাঁঠাল দেখতে পাচ্ছেন। আমরা আরো আগে যাচ্ছি। তোমাকে কি কাঁঠাল ভালো লাগে? হ্যাঁ, কত ভালো লাগে? এই যে আছে লেবু গাছ, সুন্দর সুন্দর লেবু হয়েছে দেখতে পাচ্ছেন। নিচে অনেক লেবু আছে দেখেন। আরে আমরা যাচ্ছি এখন কাঁঠাল পাড়তে। আজকে আপনারা দেখবেন যে আমি কিভাবে গাছে উঠে কাঁঠাল পাড়ি, আপনাদেরকে দেখাবো আমি। চলুন তাহলে। আমার ভাই ভিডিও করতে ভালো, ভিডিওই করতে দেখিস। ওরে বান্দর, দেখো কোনটা সুজা খানা ভালো কাঁঠাল, দেখো কোনটা সুন্দর দেখি না, এটা ভালো না। তোমার ওই পাশে যা ভালো, এই পাশটা একটু ইয়ে না হালকা একটু দাগ পড়ে যায় না জানো, ছেড়ে দিদি বাবা, আমি ধরতে পারবো? পারবেন না। এই যে দাগ কিছু গাইস, কাঁঠাল পাড়া হয়ে গেছে। আপনারা তো দেখলেন কিভাবে গাছে উঠে কাঁঠালটা পাড়লাম। বান্দর, হ্যাঁ, তোমার কাঁঠাল পাড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কত কি দিলাম লাভ কিরম হবে বেটা? আমি ওখান থেকে কি করতে হবে, এরকম করে ডাল ধরে তুমি নিচে আস্তে আস্তে করে নামবা। আমরা ধরবো ডাল ধরে আস্তে আস্তে করে। পাবা দাও গাছে উঠতে পারে, গাছে উঠতে পারে না। আরো মোটা মানুষ না, মোটা না হলো ডিম করে কত কেজি করে উল্টো করে জানো, গাছে উঠে অভ্যাস না। তো ফাইনালি লেগে গেছি। ডিম করে তো বহুত নিয়ে গেল। তাই এই যে আমাদের কাঁঠাল নিয়ে লেগে পড়লাম। তাহলে তো দেখলেন কিভাবে গাছে উঠে কাঁঠালটা পারলাম। খুবই কষ্ট, খুবই পরিশ্রম করার পরে এই ফলটা পালাম আমি। সবার কা ফল মিঠা হতা হ্যায়। মজা করে খাবে কষ্ট করার পরে বাবা, এবারটা কষ্টের পরে একটু মজা করে খাবো এটা বাড়ি গিয়ে। বাহ বাহ বাহ, এই মুরগি দেখো, মোরগ উড়ি সব ছাড় দিয়া কিরম গোল হয়েছে দেখো। আর ওইটা হলো রাজা।
মনে হয় দেখি কোনটা টান করবি দেখো হ্যাঁ এইটা এই আবার আরেকটা গাছে চলে আইছি কাঁঠাল নিতে। গাছ গাছে কাঁঠাল রয়েছে তা নিচে, তাহলে আমার আর কষ্ট টষ্ট করে উপরে উঠা লাগবেন না। গাছ তোমার কষ্ট বুঝেছে। এই জায়গা থেকে কোপ মারলে পড়ে যাবে। দুটো একসাথে পারবো না। হ্যাঁ ওই বুটা এক বুটা ওই বুটার উপরটা কাট, বুটা আলাদা আছে এখন উপরটা কাট একদম এক বুটাই নিয়ে যাবে মারলি পড়ে যাবে বলে পরে পড়ুক দেখি কিন্তু ভালো জায়গা পাকা ছিল এই সিঁড়ির নিচে তো পড়ে যাবে কিন্তু যাবে না এরকম করে হাঁটো তলায় তো হাত রাখো কিছু বলতে চাও? এই দুটো হচ্ছে পাকা একদম, একটা পাকা তার যেই পড়েছে ফটাস কিরি বাস্ট হয়ে গেছে, বম বাস্ট হয়ে গেছে। এই যে মামু খাদ্য দিচ্ছে মাছেদের, খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। আর এই হলো পুকুর আমার মামুদের, খুব একটা বড় পুকুর। খাদ্য দিচ্ছে আর মাছ আসছে আর আসছে, সব ধরনের মাছ রয়েছে না মামা এতে, সব ধরনের মাছ এতে পাওয়া যাবে না। এই যে মাছ খাচ্ছে খাদ্য, পাশাপাশি একটা পেয়ারা গাছ আছে খুব সুন্দর, পেয়ারাও হয়েছে ভালো বড় বড়। আর এই সামনে আসছে পুকুর। এই যে নিয়া হয়ে গেছে কাঁঠাল, এবার এই বাড়ি চলে যাচ্ছি ভাইয়ার হাতে, দুটো নানির হাতে। একটা নানিরটা ওই বাস্ট হয়ে গেছে পরে পর মানে বেশি পেকে গেল, আমাদের দেখিনি আমরা, আর কেটে দিছে আর নিচে পড়ে ফেটে গেছে। যে আসার সাথে সাথে এই কাঁঠালটা ভেঙে দেয় বের করে। ভালো কাঁঠাল, ভালো কাঁঠালটা ভালো, দেখেন কিরম বড় বড় ক। তো গাইজ এই আমার দুই বোন বসে কাঁঠাল খাচ্ছে, কাঁঠাল বাঁচছে আবার খাচ্ছে, মানে দুটো কাজ একসাথে হচ্ছে, বাঁচাও হচ্ছে আবার খাওয়াও হচ্ছে। গাছ পাকা কাঁঠাল বিশাল স্বাদের, বিশাল ভালো গাছ পাকা কাঁঠাল। গাছ পাকা কাঁঠাল তো মজা, তারপর বলবেন বিরাট মজা লাগছে। কিরাম হ্যাঁ কতটা ভালো লাগে কাঁঠাল আপনার? কি স্বাদ, কতটা অল্প মনে হচ্ছে তো। আমার নানি ঠেলা প্রিয়, মাছগুলো টাটকা আছে, টাটকা। বলবেন না না বিটি চাই ঘরে নেই, আবার হচ্ছে মাছ কিনেছে, বটি আনলাম না আমি এনে দিচ্ছি, না বটে। আমার নানি তেলাপিয়া মাছ কাটার জন্য বসে পড়েছে, আর মুরগিগুলো সব পাশে ঘুরে বেড়াচ্ছে। ভালো টাটকা আছে না মাছগুলো? দেখছি তো টাটকা আছে। পাকিস্তানি মোরগ আর মুরগিগুলো আজকে বেরোইছে নানি সব, ওদের ঠুকাই শেষ করে দেয়। আজকে একটু সাহস করে বেরোইছে বাইরে। এই সামনে এটা আছে মোরগ আর তিনটে মুরগি ওর পাশে পাকিস্তানি। সো গাইস দুপুরবেলা বসে এখন বোন আর আমি রুটি আর আলু ভাজি খাচ্ছি।
বোন শুরু করতেছে, আমি বসলাম এই খাবো এবারটা। আর সেই লাগবে। আমার বোন তো খুব পছন্দ করে রুটি আর আলু ভাজি, সাথে যদি একটা বলবো, সাথে যদি একটা বেগুন ভাজা 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 ভালো মানে আমি খাই এরকম ভাজা। বেগুন ভাজা থাকলে আর একটু ভালো লাগতো না, আরো সুন্দর লাগতো। বিউটিফুল। কি ফুল? বিউটিফুল। খাওয়া দাওয়া করে আবার দেখা করছি গাইজ আপনাদের সাথে। এই জাস্ট এখন খাওয়া দাওয়া শেষ হলো আমাদের, আর এখন একটু রেস্ট নেব। আমার বোনের তো খুবই ভালো লাগে রেস্ট নিয়ে, আর বোনের জন্য একটু ছাড় দিলাম, একটু রেস্ট দিলাম ওরে, আর আমি একটু রেস্ট করবো। আবার আপনাদের সাথে বিকেলে দেখা হবে। নানি মাঠে রাজহাঁসগুলো খাওয়াতে নিয়ে এসে, তাই আমিও যাচ্ছি, গিয়ে দেখি নানি কি করছে, হাঁসগুলো কি করছে। চলুন গিয়ে দেখি। টুল নিয়ে বসে আছে রাস্তার এক পাশে। এই আমাদের হাঁস মাঠে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, পানিও দেওয়া হয়েছে, ওই যে পানিও খাচ্ছে। এদের সাথে থাকতে হয়, এই মাঠে এনে এরম থুয়ে কোনো জায়গায় যাওয়া যায় না। এই তো এই সামনে দেখতে পাচ্ছেন এই সব ঘাস ভুঁই রয়েছে, তো বড় বড় হুপ করে কুকুর নাই তো শ্যাল ট্যাল খাটাস টাটাস এসে ধরে নিজালি আর তো পাওয়া যাবে না। এই জন্যই একজন থাকতে হয় সাথে। আর ওই দূরে একজন দেখছেন ওই জায়গায় বসে আছে ঘাস ভুঁই এই জায়গায়। চলুন আপনাদেরকে দেখায় আসি ওইটা কিটা। দেখতে পাচ্ছেন বসে বসে। ছোট ভাই, ও ছোট ভাই, ঘাস কাটছাও? এই আমার এক ছোট ভাই ঘাস কাটতে এসে। গরু ছাগল আছে ভাইদের, তাদের জন্য বড় ঘাসও কাটছে, আবার ছোট ঘাসও কাটছে। এই আমার মামু আর আমি। মামু একই দিন হয়েছি না আমরা? মামা আর আমি একই দিন হয়েছি। এই যে মামা ওই ভাগ্নি, মামা এই ভাগ্নি না ভাগ্নে মামা, মামা ভাগ্নি। আচ্ছা ঠিক আছে। এই আমাদের হাঁস, এদের পানি দিছে এই জায়গায়। মাঠে আসে তো ঘাস খাতে, তাই নানি একটা ইয়েও আনে সাথে করে গামলা পানি দেওয়ার জন্য। আর সাথে আরো হাঁসরা থাকে, তো ওরা যদি পানি খাতে যায় ওদের একদম তাড়াই শেষ করে দেয়। পানি খাবি আমাদের পানি দেয়াড়া তোদের দোষ। এসলো এসলো এসলো, তাড়াই দিলে। আমার বোন প্রাইভেট পড়ে এইছে, আর ব্যাগের ওজন সামলাতে পারছে না। বলে ওজন বেশি না ব্যাগে? ওজন বেশি না কই? আমরা কি কি পড়াইছে আজকে স্যার? কৃষি শিক্ষা, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, তারপরে ইংরাজি মডেল, গণিত পরিসংখ্যা, জ্যামিতি। সব আজকে একদিনই পড়াইছে? একদিন তো হ্যাঁ সবসময় পড়ায়। উঠে গেছ। কি ওর নাম বল?
হ্যাঁ পটকা চালা কর এ কর। এই সেই পটকা চালা, ছোটবেলায় এত এর জন্য পাগল ছিলাম। ফটফট করে ফোটে না। এই আমাদের ভাইদের খেজুর গাছ, খেজুর গাছে খেজুরও দেখতে পাচ্ছেন আপনারা। আমার ভাইদের পুকুর, আর সামনে খুব সুন্দর একটা দৃশ্য। খাও বাবারে বাবা, আমার মাথায় উঠছে, আমার মাথায় উঠছে, আমার মাথায় অনেক খিদে লেগেছে এদের, আমাদের সাথে সাথে এদের। আরে চুদা ওরা কত খাবে, আর ওইটা কেন যায়। ওই দেখো, ওই না, ও কোনটা গেল তোমার এই জায়গায়? ওর পায়ে ব্যথা। কি ওই কি ওর পায়ে পুড়ি গেছে। পা ভেঙে গিয়ে মনে হচ্ছে নাকি? না রে, পা ভাঙা, পা ভাঙে গেছে। মনে অসুখ হয়েছে, রাখা যাবে না। আল্লাহ মাফ করো, খুদা খুদা মাফ করো আল্লাহ। তিনটে সাইড মধ্যে ঠুকা আসছে, কোথা যাবে? তাই হবে। আর এদিকে দেখো, এরাও মারামারি করছে। কি হয়েছে শালু ওরকে? ও চলতে পারছে না, ওর হ্যাং করে গিয়ে হ্যাঙে বল করছে না। হঠাৎ এরম হইলো। আমরা গেলাম সবাই, হাঁসদের খাওয়াতে নিয়ে গেলাম মাঠে, আর এসে দেখি ও এইভাবে পড়ে রয়েছে। উঠতেও পারছে না, কিছু করতেও পারছে না, হাঁটতে পারছে না, উঠতে পারছে না, এক জায়গায় পড়ে রয়েছে। নানি গিয়ে তুলে দেখে যে পায়ে আর বল পাচ্ছে না। আজকের ব্লগ এই জায়গায় শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।